আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 7.2 সরল সমীকরণ অধ্যায়ের 9 নম্বর অঙ্কের সমাধান। আমাদের 9 নম্বর অঙ্কটি রয়েছে একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের কোনটির দাম কত? তো এখানে খাতা এবং একটি খাতা একটি কলমের মোট দাম দেওয়া আছে 75 টাকা। ঠিক আছে, খাতার দাম যদি 5 টাকা কম হয় তাহলে কলমের দাম 2 টাকা বেশি হয়। বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। তাহলে এখানে আমরা প্রথমে লিখে নেব যে খাতার দাম x টাকা, অর্থাৎ ধরি খাতার দাম x টাকা। ধরি খাতার দাম x টাকা। তাহলে খাতার দাম যদি x টাকা হয়, কলমের দাম হবে, অতএব কলমের দাম 75 মাইনাস x টাকা। ওকে, এবার বলছে খাতার দাম 5 টাকা কম হলে কলমের দাম 2 টাকা বেশি। খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হলে, আচ্ছা আগে খাতার দাম 5 টাকা কম সেটা বের করে নিই। তাহলে 5 টাকা কমে খাতার দাম ইজ ইকুয়াল টু x মাইনাস 5 টাকা। আর 2 টাকা বেশিতে কলমের দাম, 2 টাকা বেশিতে কলমের দাম সমান, কলমের দাম সমান, এখানে আমরা টাকাটা লিখেই নিই। টাকা বেশিতে কলমের দাম 75 মাইনাস x প্লাস 2 টাকা ইজ ইকুয়াল টু 75 মাইনাস x প্লাস 2 টাকা ইজ ইকুয়াল টু 75 2 যোগ করলে আমরা 77 মাইনাস x, এটা পাচ্ছি আমরা 2 টাকা বেশিতে কলমের দাম। এবার বলছে এই বেশি হলে, অর্থাৎ খাতার দাম 5 টাকা কম আর 2 টাকা বেশিতে কলমের দাম, অর্থাৎ কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হয়। তাহলে প্রশ্ন মতে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হয়। খাতার দাম কত? x মাইনাস 5, কলমের দাম এত, এর দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু 77 মাইনাস x, বা x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2 দ্বারা গুণ করে নেব আমরা। 2 7 গুণ করলে 7 গুণ 14, 4 হাতে থাকে 1, 7 গুণ 14 একে 15, অর্থাৎ 154। 2 মাইনাস x গুণ করলে মাইনাস 2x, বা x, আমরা এটা পক্ষান্তর করব, মাইনাস 2x এ পাশে আসলে প্লাস 2x হবে, ইজ ইকুয়াল টু 154 মাইনাস 5 এ পাশে গেলে হবে প্লাস 5। সাইডে লিখব পক্ষান্তর করে, বা x 2x এ যোগ করলে 3x ইজ ইকুয়াল টু, দুটো আমরা যদি যোগ করি তাহলে 5 4 যোগ করলে 9 5 1। এবার আমরা যেহেতু এখান থেকে আমরা x এর মানটা বের করব, কাজেই উভয় পক্ষকে আমরা 3 দ্বারা ভাগ করব, বা 3x ডিভাইডেড 3 ইজ ইকুয়াল টু 159 ডিভাইডেড 3। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাবো x 3 দ্বারা 3x কে ভাগ করলে x
ইজ ইকুয়াল টু 3 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি 3 5 15 3 3 9 অর্থাৎ 53। অতএব খাতার দাম তাহলে আমরা পাচ্ছি খাতার দাম 53 টাকা। এবার আমরা কলমের দাম কি পাবো? অতএব কলমের দাম কলমের দাম 75 মাইনাস এক্স, আর এক্স এর মানটা পেলাম আমরা 53 টাকা ইজ ইকুয়াল টু 2 অর্থাৎ 22 টাকা। অতএব খাতার দাম দাম 53 টাকা এবং কলমের দাম কলমের দাম 22 টাকা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।